কিছুই না বন্ধুরা, জানো তো, শেষ বয়সে আমাদের আসল সঙ্গী কে জানো? টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু না, শুধু আমাদের প্রিয়জনদের অ্যাটেনশান, আমাদের সন্তানদের, আমাদের পরিবারের লোকেদের, আমাদের কাছের লোকেদের অ্যাটেনশানটাই আমরা শেষ বয়সে চাই। অ্যাকচুয়ালি চিন্তা করে দেখো, যখন শেষ বয়সটা আসে তখন আমাদের বয়সটা বাড়ে। যখন আমরা 60-এর পরে ঘরে পা দিই তখন আমরা ছোট শিশুদের মতন হয়ে যাই, ঠিক আছে? আর আমরা প্রত্যেকের কাছে খুব ভালোবাসা, মানে চেষ্টা করি যে আমি আদায় করি ভালোবাসা, কিন্তু না, সেই সময়টা আমাদের সব থেকে বেশি দরকার হয় একটু কেয়ার, একটু কথা বলা। কেউ যদি একটু 2 মিনিট সময় করে একটু কথা বলে যায়, আমরা যেন সব থেকে বেশি খুশি হয়ে যাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন হয়েছে, আমি ছেলে মেয়েদেরও দোষ দেব না, তারা এমন একটা অফিসের চাপে থাকে এবং বাড়িতে ছেলে মেয়েদের কাজের জন্যে, লেখাপড়ার জন্যে বৌমারাও এবং মেয়ে জামাই সকলে এত একটা প্রেশারের মধ্যে থাকে না, সময় করে ভালোবাসলেও হয়তো প্রকাশ করতে পারে না, একটু সময় দিতে পারে না। সেই সময় ইচ্ছা করলেও জোরে জোরে গান শুনতে পারি না টিভি চালিয়ে। আমাদের মনে হয়, এ বাবা, আমাদের নাতি নাতনির যদি লেখাপড়ার অসুবিধা হয়, মোবাইলে বসে বসে কোনো গান শুনবো কানে হেডফোন দিয়ে, বাবা যদি কিছু ভাবে যে এই বয়সে দেখো কি সব, টেবিলে একসাথে বসে খাবো, যদি সবাই বসে তার অপেক্ষা করবো কখন সবাই একসাথে বসবো। মানে শেষ বয়সটা না ভীষণ আমাদের কিচ্ছু কাজে লাগে না, মানে শেষ বয়সটা আমাদের ভীষণভাবে কাঁদিয়ে দিয়ে যায়। আমরা ওই সময় শুধু আমার আপনজনেদের আমরা একটু সময় চাই, যে তারা 2 মিনিট সময় বার করে আমাদের সাথে এসে একটু কথা বলবে। আমি আমার মাকেও দেখেছি, আমি যখন বন্ধুদের সাথে ফোনে কথা বলছি 8টা 8:30টার সময় আমি একটু ফ্রি হতাম, মা বসে থাকতো, হয়তো নুপুরের একটু সময় পেলে একটু কথা বলবো। আজ হাজার চেষ্টা করলেও আমি তাকে এনে একটা কথাও বলতে পারবো না। আমার তাই মনে হয়, আমার আজকে একটা কোনো ঘটনা থেকে ঘটনা পরিপ্রেক্ষিতে আমার মনে হলো, আমরা শেষ বয়সে আমরা প্রত্যেকে আজকাল কিছু না কিছু পুঁজি রেখে দেয় বাবারা, মায়েরা, যারা যারা চাকরি আছে, ওয়ার্কিং ছাড়াও লোকে কিন্তু টাকা পয়সা রাখে। শেষ বয়সে আমাদের একটু দরকার হয় একটু কেয়ার, একটু ভালোবাসা, দুটো ভালো মুখে কোনো মেয়ে বসে কথা বলে যায়। এখনও অনেক বাড়িতে অনেক ছেলেমেয়েরা আছে যারা নেটফ্লিক্স না দেখে বাবা মার সাথে বসে দুদণ্ড কথা বলে। সেই সব ছেলে মেয়েদের আমার কুর্নিশ আমার তরফ থেকে, যে তারা কতটা মূল্যবান সময় তার বাবা মাকে দিতে পারছে। এখনও অনেক ছেলেমেয়েরা আছে যারা বাবা মাকে না নিয়ে ঘুরতে যায় না, তাদেরকেও আমার তরফ থেকে স্যালুট, যে তারা সত্যি আমার স্যালুট পাওয়ার যোগ্য। তো প্রত্যেকটাই ছেলেমেয়েদের আমি বলছি, আমরাও বয়সের দিকেই যাচ্ছি, যে একটু একটু বাবা মা কিন্তু শেষ বয়সে একদম শিশুদের মতন হয়ে যায়। আমরা যাদের কাছে সমস্তটা পেয়ে আমরা বড় হয়েছি, আমরা পৃথিবীর আলো দেখেছি, আমরা বড় হয়েছি, আমরা শিক্ষা পেয়েছি, আমাদের যৌবন পেয়েছি, আমরা যে সংসার নতুন পাই, স্বামী স্ত্রী ছেলে মেয়ে জামাই, সেটা বাবা মায়ের দেয়া। তারা বড় পৃথিবীর আলো দেখিয়েছিল বলে আমরা পেয়েছি। তো তাদের শেষ বয়সটা, তাদের যখন আমাদেরকে একান্তভাবে দরকার, আমরা যেন তাদের পাশে থাকি, তাদের অবহেলা করে একটা ঘরে যেন না রেখে দিই। অনেকেই হয়তো বাবা মাকে নিজের ফ্ল্যাটে রাখে, নিজের বাড়িতে রাখে, কিন্তু তারা এতটাই ব্যস্ত, দুদণ্ড কথা বলারও সময় নেই। তারা টেবিলে আসে, খায়, উঠে যায়, অফিস থেকে এসে খায়, শুয়ে পড়ে। কিন্তু মা আর বাবা বসে থাকে, কতক্ষণে তার ছেলে অফিস থেকে আসবে, কতক্ষণে তার বৌমা নাতি নাতনিরা এসে একটু কথা বলবে, কতক্ষণে তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসে মায়ের সাথে একটু গল্প করবে। বিশ্বাস করো, আমাদের শেষ বয়সটা খুব কষ্টের। ওই সময় আমরা সব থেকে বেশি যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে তোমাদের অ্যাটেনশন, তোমাদের মানে আমাদের পরিবারের লোকেদের অ্যাটেনশন। তাই প্রত্যেককে একটা কথাই বলবো, প্রত্যেকের বাড়িতে যাদের মা আছে, বাবা আছে, শ্বশুর শাশুড়ি, যার জেঠিমা খুড়িমা যারা আছে, আমরা প্রত্যেকে তাদের যেন একটু করে সময় দিই। আমার এটা জ্ঞান ভেবো না, আমি এটা কিছু মেমোরি থেকে আমি এই কথাটা তোমাদের শেয়ার করছি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা দেখে একটু কমেন্ট করো। যদি আমার কথার সাথে এগ্রিও, যে তারা শুধু আমাদেরকে চায়, তারা শুধু আমাদের সাথে একটু কোয়ালিটি টাইম চায়, যেটা যেন আমরা প্রত্যেকে বাবা মাকে দিই। যদি আমার এই কথাগুলোর সাথে তোমাদের কথা মিলে যায়, মনের কথা মিলে যায়, আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করো যে হ্যাঁ,
তুমি যেটা বলেছো একদম ঠিক। আমরা শুধু যেন তাদেরকে একটা মানে দায়িত্ব ভেবে ঘরের মধ্যে রেখে না দিই, তাদেরকে আমরা শেষ বয়সটা যেন আমাদেরও কিছুটা ভালো সময় তাদের সাথে আমরা উজাড় করে নিই। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো, বলো কার সাথে আমার মতামতের মিল আছে। আর আমার একটা পুরনো স্মৃতিচারণ থেকে আজ আমি তোমাদের সাথেই কথাগুলো বলতে এলাম। এইভাবেই সবাই সবার বাবা মাকে মাথায় তুলে রাখি। তারা যদি আমাদের আশীর্বাদ করে না, আমাদের পৃথিবীতে কোনো শক্তি আমাদের কিছু থেকে আটকাতে পারবে না। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা বাবার আঁচলের তলায় যেমন ছোটো থেকে ছিলে, শেষ বয়স অবধি ততটাই যেন সুরক্ষিত থাকতে পারি। ঈশ্বর আমাদের সেইটুকু আশীর্বাদ যেন যায়। শেষ করলাম ভিডিওটা, পুরোটা দেখে একটু কমেন্ট করো, আমার সাথে তোমাদের মতামত মিলছে কিনা অবশ্যই জানিয়ে যেও। টাটা বন্ধুরা, শুভরাত্রি। পাশে থেকো, নিজেদের মতামত অবশ্যই আমাকে জানিয়ে।